আসসালামু আলাইকুম। সাদিক মম স্টোরির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব সবথেকে সহজ ডেজার্ট রেসিপি। আজকে ডেজার্ট হিসেবে আমি রান্না করে দেখাবো আপনাদের লাচ্চা সেমাই। শুধু যে আমরা ঈদের সময় লাচ্চা সেমাই বা এমনি সেমাই রান্না করি তা না, আমাদের কিন্তু সব সময়ই সেমাই রান্না করি। মেহমান আসলে বা যখন তখন যদি আমাদের ডেজার্ট খেতে মন চায় তাহলে কিন্তু আমরা সেমাই রান্না করে নিই। আর তার জন্য আমি এখানে পানি নিয়ে নিয়েছি, আর আমি এটা গুঁড়া দুধ দিয়ে বানাবো। অনেকেই লিকুইড দুধ পছন্দ করেন না বা গন্ধ সহ্য করতে পারেন না, এই জন্যেই গুঁড়া দুধ দিয়ে খুব সহজেই লাচ্চা সেমাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এবার ওই পানির ভিতরে আমি দিয়ে দিলাম 2 প্যাকেট গুঁড়া দুধ। এখন খুব ভালো করে মিশিয়ে নিব। আমি নর্মাল পানিতেই কিন্তু গুঁড়া দুধটা মিশিয়ে নিচ্ছি। এইভাবে গুঁড়া দুধ আগে মিশিয়ে নেবেন। আর এর ভিতরে দিয়ে দিলাম 2টা এলাচ, 2টা দারুচিনি, 2টা তেজপাতা। এখন খুব ভালো করে জাল করে নিব। এটা খুব সহজ রেসিপি। আর আমি ডেজার্টে একটু নারকেল ব্যবহার করব। আমার ফ্রিজে আগে থেকে কোরানো নারকেল ছিল, সেটা আমি এই দুধের ভিতরে দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন খুব ভালো করে দুধটা জাল করে নিব। এখানে বাদাম কিশমিশও দেওয়া যায়, কিন্তু বাদাম কিশমিশটা আমি তেমন একটা সেমাই পছন্দ করি না দেখে আমি এখানে স্কিপ করেছি। হঠাৎ মেহমান আসলে বা যখন তখন মিষ্টি কিছু খেতে মন চাইলে বাসায় ঝটপট রান্না করে নিতে পারেন এই রেসিপিটা। এটা খুব সাধারণ একটি রেসিপি, খুব অল্প সময়ে রান্না করা যায়, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আর এর ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। আর মিষ্টিটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে লবণ। খুব ভালো করে জাল করে নিব। যারা লিকুইড দুধ পছন্দ করেন তারা এখানে লিকুইড দুধও দিয়ে জাল করে নিতে পারেন। আমি শুধু গুঁড়া দুধ দিয়ে আপনাদেরকে লাচ্চা সেমাই করে দেখাবো। খুব ভালো করে 10 মিনিট জাল করে নিয়ে একটা বলে নামিয়ে নিচ্ছি। এটা হালকা একটু ঠান্ডা করে নিব। অনেকেই বলেন সেমাই রান্না করলে ভর্তা টাইপের হয়ে যায়, তো সাথে সাথে গরম দুধের ভিতর সেমাই না দিয়ে হালকা একটু ঠান্ডা করে নেবেন। খুব বেশি না, হালকা একটু ভাপ বের করে দিবেন। আর আমি এখানে লাচ্চা সেমাই দিয়ে দিব। এটা 200 গ্রামের একটা প্যাকেট নিয়েছি আমি। হালকা গরম ভাপটা বের করে দেওয়ার পরে এখন আমি এখানে লাচ্চা সেমাইটা দিয়ে দেব। এটা কিন্তু খুব সুন্দর একটা লাচ্চা সেমাইয়ের পারফেক্ট স্বাদ আসবে। পরিমাণ মতো সেমাই এখানে দিয়ে দিব। এই যে আমার সেমাইটা এখানে রেডি। সেমাই দেওয়ার পরে দুধটা পুরো শুকিয়ে গিয়েছে, আর একবারে কিন্তু শক্ত হয়নি, দেখতেই পাচ্ছেন, ভর্তাও হয়নি, কত সুন্দর হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে এখনই সাদিক মম স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ঝটপটে ডেজার্ট রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান। আর আমি একটা বাটিতে আপনাদেরকে নিয়ে দেখাবো এটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। একেবারে কিন্তু শক্ত না, কি একেবারে কিন্তু ভর্তা না,
পারফেক্ট একটা রেসিপি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।